ভাইরা বাবাজিরা, আল্লাহর ক্ষমতা কত আপনারা জানবেন না। আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। যেদিন মা একজন মহিলা তক্তাই করে বাবা নদীতে ভাসছিল বাবা, ওই দিন আল্লাহর কি শান, ওই মহিলার পেটে বাচ্চা ছিল। ভাইরা, ওই নদীর মাঝখানে আল্লাহর কি শান বাবা, হঠাৎ মার পেটে বাচ্চা দুনিয়া এলো, প্রসাব করলো। ও ভাই, আমার আল্লাহ ঠিক বলে মালিকুল মউত গো, আর দেরি করলে চলবে না। ওই বাচ্চার মার জাহানটা তুমি কব্জ করে লাও। মালিকুল মউত আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি মা জননী, আমি মা জননীর জাহানটা কব্জ করে নেব, কিন্তু বাচ্চার উপায় কি হবে? আল্লাহ বলে, মালিকুল মউত ওই বাচ্চার চিন্তা করতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো। ও ভাইরা রে, একদিনের বাচ্চা মার জাহানটা আল্লাহ মালিকুল মউত কব্জ করে নিল গো। মা নদীতে পড়ে গেল, ওই কচি বাচ্চা তক্তায় রইল। আল্লাহর কি শান, আল্লাহ কি না করতে পারে। এইবার ঢেউকে আল্লাহ হুকুম করলেন, আরে নদীর ঢেউ, যে বাচ্চাটা তক্তায় বসে আছে একদিনের ছেলে, ওরে ঢেউ আমি তোর হুকুম দিলাম, দুলে 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 ঢেউ দিয়ে ওই তক্তাটা বাচ্চা সহ ওই জঙ্গলের ধারে কিনারায় পৌঁছে দিবি। ও ভাই, এইবারে বাচ্চার তক্তাটা দুলতে দুলতে একটা জঙ্গলের কিনারায় বাবা পৌঁছে গেল। আল্লাহর শান। এইবার আল্লাহ পাক বললেন, ওরে জঙ্গলের বাঘ, তথা কদিন আগে একটা বাচ্চা জঙ্গলে বাঘের বাচ্চা মারা গেছে, তাই মহিলা বাঘ তথা বাঘিনী তাকে আল্লাহ হুকুম করলো, যা ওই নদীর ধারে চলে যা, একটা বাচ্চা তক্তায় ভাসছে, ওই বাচ্চাটাকে কামড় মেরে তুই উপরে তুলবি। ও ভাই, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে গো, কিন্তু আমার আল্লাহর হুকুম কত বড় হুকুম বাবা। ওই বাঘিনী বাচ্চাটার কামড় মেরে বাবার জঙ্গলে তুলল। ও ভাই, আল্লাহ পাক যেগুলোর বাঘিনী দেরি করবি না, তোর বাচ্চা তো মারা গেছে, আমার বান্দা ওই বাচ্চাটার দুগ্ধ দিয়ে তুই জঙ্গলকে বড় করে লে। ছেলেটার নাম লিখে রেখে দেন সাদ্দাত। আল্লাহ পাক কি না করতে পারে, বাঘের দুধ খাবিয়ে জঙ্গলে তার বড় করে নিল। আল্লাহ পাক তাকে যখন বড় করলো বাবা, এত বড় করলো বাপজি গো, আল্লাহ পাক একটা দেশের রাজা আল্লাহ বানিয়ে দেয়, অনেক টাকার মালিক, পুলিশ বল তার হাতে বাবা, জনবল তার হাতে বাবা, নিজে নিজে আল্লাহ সেজে গেল বাবা। আল্লাহ পাক দেখে বলে, ও বান্দা তোর কি মনে নাই আজকের তক্তায় তুই ভাসছিলিস, আমি আল্লাহ বাঘের দ্বারা তুলে আর বাঘের দুগ্ধ খাবিয়ে আমি আল্লাহ তোকে বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও এখান থেকে 30 বছর আগে এলাকায় কি ছিল, অনেক বাড়িতে হাঁড়ি চুলে উঠতো না,
এই 20 বছর 22 বছর ছেলেরা এরা বুঝবে না কি কষ্টে জীবন যাপন করেছে। জি, কত কষ্ট। আহা, কি কষ্ট করে মা বাবা আজকের মানুষ করেছে, ভেবেছে, একটু চিন্তা করেছেন? আমরা ওদিকে যাইনি বাবা, ওদিকে ভাবিনি বাবা। জি, সাদ্দাত বেঈমান হঠাৎ মগজ এসে গেল, আল্লাহর বেহেশত আমি যাব না, আমি নিজে নিজে বেহেশত তৈরি করব বাবা। ভাইরা গো, কোটি কোটি টাকা খরচ করে বাবা মণিমুক্ত দিয়ে একটা বেহেশত তৈরি করলো বেঈমান। ও ভাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো, হুর গেলে মানুষ দিয়েছে, সব সাজিগুজি দিয়েছে। এইবারে সারা পৃথিবীর তাবর তাবর নেতার খবর দিয়েছে উনি ফিতে কেটে বেহেশতে ঢুকবেন বলে। বড় বড় নেতা সব দাওয়াত দিয়েছে, শো আমি ফিতে কাটবো, আমি বেহেশত তৈরি করেছি, আল্লাহর বেহেশতে আমি যাব না। আজকের আমি বেহেশতে ঢুকবো, আমি নিজে ফিতে কেটে ঢুকবো। জি, আল্লাহ পাক ফাঁক দিয়ে তোমার ক্ষমতাটা আল্লাহ দেখে শুধু। আজকে দেখুন ভারতবর্ষের প্রতি কি হচ্ছে, আপনারা সব ইন্টারনেট কাগজে দেখছে। জি, সব রহস্য মুসলমানদের দিকে, সবকিছু মুসলমানদের দিকে। মুসলমানরাও কমতি নেই, এরা আল্লাহর উপরে ভরসা করে আছে। নিশ্চয় আল্লাহ এই মুসলমানদের পাশে আল্লাহই দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ, ঘাবড়াতে যাবেন না। আমি প্রত্যেকের হাতে ধরে বলছি, আল্লাহকে মানুন, আল্লাহকে জানুন, জীবনটা পরিবর্তন করুন, লাভ পাবে, লস নেই। আল্লাহ পাক ডেকে বললেন, ও মালিকুল মউত, মানুষের রূপ ধরে ওই জান্নাত যে তৈরি করেছে, ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যাও। ভাইরা গো, ছেঁড়া কোনা জামা বাবা ফকির বেশে ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, বেঈমানের লোকজনগুলো তখন তাড়ি দিচ্ছে, বাবা গলা ঢাকান দিয়ে বার করে দিচ্ছে। মালিকুল মউত বলছে, আমার গলা ঢাকান দেবে না, আমাকে তাড়াবে না, আমাকে তাড়াতে পারবে না। কিছুক্ষণ পরে বাবা ঘোড়ার পিঠে চড়ে এইবার ফিতে কাটতে যাবে, বেহেশতে ঢুকতে যায় ফিতে কেটে। এইবার মালিকুল মউত আপনার দরজার কাছে দাঁড়িয়ে ছিল, হঠাৎ ঘোড়ার আপনার লগাম তথা দড়িটা টেনে ধরেছে। বেঈমান, অনেক বেঈমানি করেছো, অনেক ধোঁকাবাজি করেছো, অনেক টাকাবাজি করেছো, আর এক কদম তুলবে না, দেরি করো। বেঈমান সাদ্দাত কর্মচারী ডেকে বলল, একে তাড়িয়ে দাও, বার করে দাও। মালিকুল মউত বলছে, কার তাড়াবি? এই কার গলা ঢাকান দিবি? এক কদম তুলবি না, দাঁড়া। হ্যাঁ, তখন বেঈমান সাদ্দাত একটু নরম হয়েছে। আপনি কে? বলে, বেঈমান রে, একবার তাকিয়ে দেখ আমি কে। আজকে তুই যে বেহেশত তৈরি করেছিস খোদার উপরে খোদকারি করে, আমি সেই মালিকুল মউত জাহান কব্জ করব। ও ভাই, সাদ্দাত নরম হয়ে বলছে, রে মালিকুল মউত গো, আমার 5টা মিনিটের সময় দাও, আমি কত কষ্ট করে
মণিমুক্ত লাগিয়ে আমি জান্নাত তৈরি করেছি, একবার আমি জান্নাত দেখে আসি। মালিকুল মউত বলছে জান্নাত তো দূরের কথা, এক কদম তুই তুলতে পারবি না। সঙ্গে সঙ্গে জাহান কবজ করে নিয়ে চলে গেল। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, মরণ যখন আসবে তোমার সব হবে সারি। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলা সেই বাড়ি তো তোমার হয়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে জোরে ওয়ালা আলে। ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির আমার সোনার চাঁদেরা, তাই প্রত্যেককে বলছি অহংকার গর্ব তাকব্বুরি করবেন না। আমি হাত দুটো জোড় করে বলছি আল্লাহকে মেনে নেন, জীবনটা পরিবর্তন করুন, আপনার একদিন সুখ আল্লাহ দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি। আমি গত বছর আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আল্লাহ পাক আবার এবছর যখন এনেছেন, আপনাদের মরা মা বাপগুলোর আমি একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। তাই সবাই একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালাম দেব। যারা বাইরে আছেন প্রত্যেককে বলছি মরা মা বাপের নামে আমি সবরাসানি করব। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আর বাহনী, পোহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মাদিনা। ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম
ভাই যারা রাস্তায় আছে প্রত্যেকে ভিতরে চলে আসেন, একটা ভাই রাস্তা থাকবেন না, আমি অনুরোধ করে বলছি, আমি ভাই হিসাবে বলছি। হ্যাঁ, সবাই ভিতরে চলে এসো বাবা, সবাই ভিতরে চলে এসো, আবার সামনে চলে আসেন বাবা, একটু গায়ে গায়ে লাগে বসুন, সবাই বসুন, আসেন এগিয়ে আসেন, আসেন একটু এগিয়ে আসেন, আসেন এগিয়ে আসেন, জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। নারে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ভক্তি ভরে পড়ি, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। নবীগণের নবী তুমি এলে মদিনা, নবীগণের নবী তুমি এলে মদিনা, সবাই মিলে সালাম পাঠান ওই নবীজির পায়। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি।
तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना अतोयना कल कौसर फरमा दिया कमली ओले ने सबाई जोरे जोरे जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পরবাহ জাম দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আমার আল্লাহ আমরা গুনাহগার আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার সারা জীবন অন্যায় করেছি গুনাহ করেছি সংসারের জ্বালায় বিবি ভাল বাচ্চার জ্বালায় আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে আল্লাহ এই পবিত্র মাহফিলে বসে আবাল বৃদ্ধ বনিতা দুটো করে খালিয়াত আপনার দরবারে পেতেছি আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না আমার দয়ার আল্লাহ একবার আমাদের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি আমার আল্লাহ এই মাহফিলে হাত দোকানে যারা তুলেছেন অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই আজ তারা কাফন পরে কবরে আজ তারা কাফন পরে কবরে এই ঠান্ডার দিন তাদের কবরে একটা লেপ দিতে পারিনি একটা বিছানা দিতে পারিনি আল্লাহ সাদা কাফনের কাপড় জড়ি কবরে তুলে দিয়েছি আয় আল্লাহ সেই মা বাবির কবরে আযাব যেন দেবেন না তাদের কবরটা লাশ থেকে নূরের বাগান আল্লাহ বানিয়ে দি আমার আল্লাহ এইখানে যারা হাত দুখানা তুলেছেন জীবনে নবী দেখিনি নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি আল্লাহ সারা জীবন নাম শুনেছে সোনার মদিনা আমি গুনাহগার দোয়া চাচ্ছি আল্লাহ মরণের আগে জীবনে একটা বার সেই সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিন হে আল্লাহ এইখানে তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ দুটো পয়সার জন্য কাঁদারে না গেছে সুন্দর আয়োজন করেছে খানা পিনার ব্যবস্থা করেছে আল্লাহ এই মাহফিলটা কবুল করিলেন আর কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ এই জলসাটা আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম আমিন আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فإذا جاز لهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ছোট ভাই ও আমার আগে যিনি আলোচনা করছিলেন, আপনাদের এলাকার স্বনামধন্য সকলের প্রিয় আলা হযরত মাওলানা ভাই শাহানুর আলম সাহেব, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া। সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ, যিনি দয়া করে করুণা করে এই পবিত্র মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, এই জায়গাটার মূল্য, এই জায়গাটার দাম আজকে যদি আমরা জানতাম, তাহলে রাস্তায় ঘুরে নিজের জীবনটা আজকে আমরা বিপন্ন করে দিতাম না। আল্লাহর নবী, রহমতের নবী আমার মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ভাইরা, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, আল্লাহর আলেমেরা বাবা দ্বীনের দাওয়াত যেখানে দেবে, আমি আপনি যদি ওই জায়গায় বসে বাবা নীরব নিতরে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকায়, ভাইরা বাবাজিরা, লিখে রেখে দিন, আমার নবী পাক তিনি বলেছিলেন, আল্লাহ পাক খুশি হন আর মাহফিলে বসার দরুন তোমার আমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বলুন। বাজারে ঘুরবেন, গুনাহ মাফ হবে না। রাস্তায় বেড়াবেন, গুনাহ মাফ হবে না। বাড়ি কুটুম্বিতে করবেন, গুনাহ মাফ হবে না। কিন্তু এইখানে বসলে আমার আল্লাহ পাক আমার আপনার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দিয়ে দেবে। তাহলে আজকের এই জায়গা বাদ দিয়ে দোকানে ঘুরছো, রাস্তায় ঘুরছো, জি, আল্লাহ পাক ডেকে বলবে, ও আমার বন্ধু গো, আজকে যে উম্মত উম্মতানির জন্য তুমি অনেক কষ্ট করেছো, ও নবী, আজকের মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে গেছো, আজকের কত নির্যাতন অত্যাচার করেছে, ও নবী,
তোমার উম্মত উম্মতানিরা এই মাহফিলে বসে যদি দুফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খবরটা পৌঁছে দিলাম, জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিয়ে দেব। তাহলে এই জায়গায় আসতে এত ইতস্ততা কেন বাবা? বলে এই জায়গায় বসতে কেন মন তোমার চায় না বাবা? বলো। তোমার মা, তোমার আব্বা, তোমার নানা নানি আর যারা দুনিয়ায় চলতেন, বাবা হাট বাজার করতেন, বাবা বেড়াবেড়ি করতেন, ও বন্ধু একবার হিসাব করুন, আজ তারা কিন্তু বেঁচে নেই। ভাইরা গো, বাড়িটা পড়ে আছে, বাপের জামাটা পড়ে আছে, বাবা বাপের লুঙ্গিটা পড়ে আছে, মা জননী জনম দুঃখিনী আজকে তার শাড়িটা পড়ে আছে, ছায়াটা পড়ে আছে। আজকে সেই মা জননী নেই, আব্বা জান দুনিয়ায় নেই, আজকে খালি হাতে বাবা তারা কবরে পৌঁছে গেছে। ভাইরা গো, একদম চিন্তা করবেন না, এই দুনিয়াটা আমার আব্বার জন্য মুসাফির খানা। একবার যদি জীবনটা তৈরি করে একবার জীবনটা করে যদি দিতে পারেন, আমার আব্বার জীবনটা আল্লাহ জান্নাতের জীবন বানিয়ে দেয়। তাই আজকে আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা রাস্তায় নষ্ট না করে আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। আপনার অনেক লাভ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, বলার কিছু নেই। মাহফিল শুনে বাড়ি যাবে, যদি সকাল আর ঘুমটা না ভাঙে বাবা, বলো হ্যাঁ, যদি তোমার আমার ঘুমটা না ভাঙে আর চলতে পারবে, বাজার করতে পারবে, ছেলের গালে চুমু দিতে পারবে, জি সব শেষ। ভাইরা বাবাজিরা, আমি আপনার কাছে তত্ত্ব টুকটুক করে আলোচনা করে দিয়ে যাচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। মানুষের মতো মানুষ যদি হতে পারে, তাহলে আপনার দামটা আল্লাহ বাড়িয়ে দেয়। আমার বলতে হয়, আমার বসিরাটির পীর আল্লাহ পাকের দরবারে জীবন তৈরি করেছে, বাবা জীবন গড়েছে। এটা আমি বহু দূরের কথা বলছি না বাবা, এখান থেকে 5-6 কিলোমিটার গেলে আল্লাহর ওলির মজাটা দেখতে পাবেন। ভাইরা গো, আজকের হিন্দু মুসলমান মিলে আমার বসিরহাট পীরের মজার, বাবা বসিরহাট পীরের দরবার আজকে তারা সালাম দিচ্ছে, নমস্কার করছে। কেন বাবা? আমার বসিরহাটের পীর জীবন তৈরি করে চলে গেছে বাবা, এখনো পর্যন্ত মানুষ তাকে ভুলতে পারছেন না। আজকে আমার আব্বার মা, আমার আব্বার বাপ আজকে মারা গেছে বাবা, তাদের কথা ছেলেই ভুলে গেছে। এই তাদের কথা ছেলেই ভুলে গেছে। আর আমার বসিরহাটের পীর দুনিয়ার থেকে চলে গেছে, লক্ষ লক্ষ ভক্ত আমার বসিরহাট আল্লাহ হুজুরের কথা ভুলতে পারছেন না। জি, এমনও ব্যক্তি আছে হুজুরের কবরের পাশে যে ঝরঝর করে কাঁদছে, আর মনে হচ্ছে যেন কবরটা আমরা তুলে নেই। আহ, কত ভক্তি করে, কত মহব্বত করে। জি ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা
বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। শেষ জীবনে হুজুর আমার অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা, ডাক্তার এসেছে, হুজুরের রক্ত পরীক্ষা করবে বাবা। অবাক কাণ্ড, বশির আল্লাহ হুজুরের রক্ত এইবার বাবা সিরিঞ্জি দিয়ে নেবে, কিন্তু হুজুরকে বলে রক্ত বার হয় না বাবা, শুধু পানি বার হচ্ছে। ডাক্তার অবাক, আজকে রক্ত নেবে কিন্তু রক্ত বার হয় না, পানি বার হচ্ছে। এতে বোঝা গেল আমার বশির হুজুর কেবলা সারা জীবন আজকে বলে মানুষের জন্য, আজকে আমার আপনার জীবনটা তৈরি করার জন্য নিজের রক্তটা হুজুর আমার পানি করে দিয়ে যা। কি গো আজকের আমি আপনি কি করে জীবন গড়ব, কি করে নামাজ পড়ব, কি করে রোজা রাখবো, কি করে গোসল করব, কি করে কাপড় পরব, কি করে আকিকা দেব, আমার বসিরাটের পীর সব তত্ত্বগুলো হুজুর আমার কেতাবে লিখে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আমি আপনি আওলাদের চিন্তা করি, সংসারের চিন্তা করি, জামাই মেয়ের চিন্তা করি, আর বসিরহাট আল্লাহ হুজুর কেবলা এলাকার মানুষের চিন্তা করেছে, মানুষ কি করে বাঁচবে। জি, আজকের আমরা বসিরহাট পীরের ভক্ত বলে দাবি করি। জি, আজকের আমরা বলি বসিরহাট পীরের ভক্ত, কিন্তু বাড়ি বসে বসে আছি বাবা, রাস্তায় ঘুরছি। ভক্ত হবে? হুজুর যে বাগান সাজিয়ে দিয়ে গেছে, ওই বাগানে একটু এসো, একটু বসো, নিজের জীবনটা তৈরি করে লাও বাবা, নিজের জীবনটা একটু গড়ে লাও। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য বলছি নিজের জীবনটা মাটি করে দেবেন না, নিজের জীবনটা শেষ করে দেবেন না। তাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম একটু ধ্বনি দেন দেখি। একটা ভাই যেন চুপ করে থাকবেন না, জোরে চিল্লে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আপনার এলাকায় তো খুব বেশি এসেছি বাবা, আমার তো প্রত্যেকে চেনেন। আমার এই হাফেজ সাহেব বলছিল না, আমরা তখন প্যান্ট পরি, জি প্যান্ট পরি, তখন থেকে আমার ওয়াজ শোনে। জি, আপনাদের দোয়া আমার এই আপনার এলাকায় 25-30 বছর আশা হচ্ছে। আমি জানি আপনারা মনের মানুষ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুসা নবী কালিমুল্লাহ,
ঈসা নবী রুহুল্লাহ, এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কিসের আশায় বাঁধলি রে ঘর, ওরে মুমিন ভাই, দুদিন পরে যাবে তুমি কবরের ঘর। পুঁজি তুমি করো ও ভাই, পুঁজি তুমি করো ও ভাই, এই দুনিয়া কবর মাঝে পাবি তুমি আল্লাহরই জান্নাত। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, পৃথিবীর জমিনে আল্লাহ হলেন মালিক। আল্লাহ বলে, বান্দা যত লাফালাফি করো, বান্দা যত দাপাদাপি করো, আমি যখন ডাকবো আমার কাছে চলে আসবে বান্দা, এক চুল পরিমাণে আমি রাখবো না। বাবা কত টাকার মালিক, বাবা কত জমির মালিক, কত অর্থের মালিক, বাবা কত দোকানের মালিক, আজ তারা দুনিয়ায় নেই, সব তারা চলে গেছে বাবা। আজকের আমি আপনি যে আশায় বাসা বেঁধেছি, সুন্দর রং টং করে বাড়ি করেছি বাবা, ও ভাই আমি আপনি বাড়িতে থাকতে পারবো না। কারণ বাবা ছোট ছোট বাচ্চারা, মেয়েরা আপনার খেলার ঘর তৈরি করে পাকাটি দিয়ে, আপনার দেখেছেন ও ভাই, কতুর পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করে গো, আর মালাগুলো নিয়ে তারা খেলাখেলি করে। কিন্তু না না, ওই যে ঘরটা বানিয়েছে বাবা, ওই ঘরটা চিরকাল থাকবে না বাবা। খেলা যখন শেষ হবে বাবা, ঘরটা কিন্তু ভেঙে ফেলবেন নিজেরা। ও ভাই, আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, বান্দা আমার পৃথিবী তোমরা ঘর বেঁধেছো বাবা দুদিন বসবাস করার জন্য। মনে রেখে জেনে রেখে দিও, চিরকাল ওই ঘরে তুমি থাকতে পারবে না, তুমি চলে যাবে। তোমার ছেলে আজকের বৌমা ভোগ দখল করবে, আবার বৌমা চলে যাবে, ছেলে চলে যাবে, তার ছেলে ভোগ দখল করবে, এইভাবে জীবন যাপন করবে বাবা। এর মাঝখানে যদি জীবনটা তৈরি করতে পারো বাবা, জীবনটা গড়তে পারো, তাহলে তুমি হবে কিন্তু দামি মানুষ। ও ভাইরা, আল্লাহ পাক যখন আমাদের টাকা অর্থ দেয়, অনেকে অহংকার গর্ব করে বাবা, টাকার অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার করে। আল্লাহ পাক দেখবালে, বান্দা কোন অহংকার তুমি করবা না। ও বান্দা, কিসের অহংকার, কিসের গর্ব তোমার বান্দা গো? আমি তোমার একটা নাপাক পানি দিয়ে আমি কি সুন্দর করে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছি। ও বান্দা,
একবার তাকে দেখো, আমি সূর্য বানিয়েছি তোমার জন্য, চাঁদ বানিয়েছি তোমার জন্য, সব কিছু আমি তোমার পায়ের গোলাম বানিয়ে দিয়েছি, সব কিছু আমাদের জন্য করে দিয়েছি। আর আজকের আমরা এমন নেমো খারাপ যে আল্লাহর নাম নিতে আমাদের মন চায় না। জি, একবার আল্লাহ বলে ডাকবো আমাদের ইচ্ছা হয় না। জি, একটু ভাবুন, এই পৃথিবীতে যারা বাহাদুরি করেছিল, অহংকার করেছিল, আজকে তারা কই বাবা? সব মাটির সঙ্গে তারা মিশে গেছে। ফেরাউন মিশরের জমিনে যখন বাদশা হলো, ক্ষমতা যখন হাতে এসে গেল, গ্রামগঞ্জে শহরে নগরে আওয়াজ তুলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বললেন না? মানুষ কখনো খোদা হতে পারে বাবা? জি, হ্যাঁ, টাকার বলে, পুলিশ বলে আজকে নিজে নিজে খোদা। জি, কিন্তু আসমান জমিনের মালিক, তার ক্ষমতাটা কম। মিশরের জমিনে আল্লাহ বলাতে লাগলো, আমি তোমাদের আল্লাহ। গরিব গোরবারা আল্লাহ বলতে লাগলো, কিন্তু বনি ইসরাইল কওমের লোকেরা বলল, ফেরাউন আজকের আমরা তোমার আল্লাহ বলবো, তুমি বলছো, কিন্তু একটা বার তোমার নিজের বিবি অর্ধাঙ্গিনী, ওই বিবি তোমার কি আল্লাহ বলে মেনেছে? আমাদের সামনে বলুক, তাহলে আমরা চেষ্টা করব কি করা যায়। ফেরাউন চিন্তা করলো, আমার নিজের বিবি অর্ধাঙ্গিনী, আজকের এখনো তো আমার আল্লাহ বলে মানিনি। ও ভাইরা বাবাজি, কি বলবো? ওই বেঈমান বিশ্বাসঘাতক বাড়ি চলে গেল, নিজের বিবিকে ডাক দিল, ওরে আমার প্রাণের বিবি গো, আজকে তোমার খেতে দেই, পড়তে দেই, তুমি যা চাই তোমাকে তাই দেই। ও বিবি, আমি তোমার স্বামী, আমার একটা কথা রাখতে হবে। কি কথা? বলে আমাকে একটু আল্লাহ বলে স্বীকার করে লাও। ও তরুণ যুবকেরা, বাবাজিরা, বিবি ছিল জ্ঞানী, বিবি ছিল গুণী, পরিষ্কার করে বলেছিল, স্বামী গো, কোনদিন আল্লাহ হতে পারবে না, একমাত্র আসমান জমিনের মালিক তিনি আল্লাহ। একটা মহিলার জ্ঞান কত! জি, একটা মহিলার বুদ্ধি কত! আর আমাদের কিছু কিছু মহিলা আছে যারা বুদ্ধি বিরাট বেশি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বামীরই তুই তোকারি করে, স্বামীরই মাঝে হেরে হেরে করে, বাজে আজে কথা বলে। খবরদার আমার মা বোন, আমার সোনা, অর্থর জন্য তোমার স্বামীকে তুই তোকারি করতে পারবে না। কারণ কিতাবে বলা হয়েছে, স্বামী তোমার হাকিম। স্বামীর সঙ্গে কথা বলতে গেলে মেপে কথা বলতে হবে। দুটো টাকা পাচ্ছ বলে মনে করছে আমি বিরাট, না, আগে তোমার স্বামীর দিকে তাকাও। স্বামীর দৌলতে আল্লাহ তোমার বেহেশত দেবে। হ্যাঁ, ফেরাউন ডেকে বলল, বিবি একটাবার আমার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ। ফেরাউনের বিবি বলল, স্বামী গো, না না না, তুমি একটা মানুষ,
আল্লাহ পাক তোমার অর্থ দিয়েছে মিশরে তুমি রাজা, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। ও ভাই, বেঈমান রেগে গেল বিবির উপরে গো। তাই ডেকে বলছে, বিবি তুমি কি জানো আমার ক্ষমতা কতদূর তুমি জানো? বলে, স্বামী গো মনে রেখো, জেনে রেখে দিও, তুমি আমার স্বামী, তোমার ইজ্জত দেব, সম্মান দেব, সব দেব, কিন্তু খোদা বলতে পারবো না। একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ। নারে তাকবীর। তিনি আমার মালিক, তোমাকে আমি আল্লাহ বলবো কেন বলো? হ্যাঁ, টাকা হয়েছে বলে তাই, অর্থ হয়েছে বলে তাই? মনে রেখে দিও, আমার দ্বারা সম্ভব না। বেঈমান বিশ্বাসঘাতক কর্মচারী ডাক দিল, কর্মচারীরা আমার বিবির প্রতি নির্যাতন করো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে ততক্ষণ তোমরা নির্যাতন করবে। আমার বিবির মুখ দিয়ে একটু খোদা শুনতে চাই। ও ভাই, ও হিজড়ার তরুণ বন্ধুরা, যুবকেরা, মুসলমান কারা ছিল, আল্লাহওয়ালা কারা ছিল, আল্লাহর প্রেমিক কারা ছিল? এইবারে বেঈমানের দলেরা, বাবা নিষ্ঠুরী দলেরা বিবির বাবা মাথার চুলগুলো হাতে পাক দিয়ে ধরে এইবার মিশরের জমিনে টানতে লাগলো। বলুন তো অবস্থা কেমন বাবা? একজন আল্লাহর বান্দি বাবা, কাপড়টা খুলে গেল, কাপড়টা ছিঁড়ে গেল বাবা, বাবা আল্লাহর মান উলঙ্গ হয়ে গেল। মিশরের মানুষগুলো ইজ্জত দেখবে, আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল দেরি করবা না, আমার বান্দির কাপড় খুলে গেছে, এই জান্নাতের পোশাক নিয়ে আমার বান্দিকে এটা পরিয়ে দাও। যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আমি জানি, আমি গত বছর আগের বছরই আপনাদের এখানে এসেছিলাম। আমার গরিব গরিব ভাই সব, জি, এত বড় ঝুঁকি নিয়ে অনেক জায়গায় খিচড়ি হয়, জি, কিন্তু আমার এই ভাইরা এর আজকের কি করে? আপনাদের জন্য খিচড়ি না, ডাল আলু গোশ প্রাণ ভরে খাইয়ে দেয়। এদের মনটা আলাদা, এদের মনটা অন্যরকম। এরা গরিব হতে পারে, আজকের আমাদের একটা বাড়িতে বসাবে তেমন জায়গা এদের নেই, বসিয়েছে এই প্যান্ডেলের পাশে ঘিরে, জি, খেতেদের মনটা আলাদা। জি, এদের হয়তো টাকা নেই, অর্থ নেই, খেতেদের মনটা হচ্ছে উদার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আপনি মাহফিলের পরে শুধু মুখী বাড়ি যাবেন না, একটু গোশ ভাত খেয়ে বাড়ি যাবেন। এদের মনটা কত চাঙ্গা দেখে। আবার অনেক ধনী লোক মিলাদ দেয়, জি বাবা, সে বাড়ি যেন অন্যরকম ভাব। জি, আল্লাহর বান্দি যত চুল ধরে টানে, আল্লাহর বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সেদিন ছিল মুসার জামানা, মুসা নবীর নাম মুখে বুকে পড়ে, মুসা নবীর নাম অন্তরে পড়ে, মুসা নবীর নাম মুখে পড়ে। এইবারে টানতে 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 বাবাজি একটা পাহাড়ে টেনে তুললো বাবা। পাহাড়ে তোলার পরে ডেকে বলছো, রে আল্লাহর বান্দি ও ফেরাউনের বিবি, এখন বলো আমার স্বামী খোদা, তাহলে তোমার নির্যাতন করব না, তোমার আজকের বলে ভালো করে তুলে স্বামীর দরবারে পৌঁছে দেব। আল্লাহর বান্দি কি জবাব দিয়েছিল? ওরে আমার ভাইরা রে, আল্লাহর বান্দি বলেছিল, বেঈমানেরা
গোল বলের উপরে যেমন গোল বল বসে না, আমার স্বামী হচ্ছে দুনিয়ার মানুষ, ওর উপরে আল্লাহ হতে পারে না। এই বেঈমানের আমি আল্লাহ বলে মানতে পারি না। কি বুঝলেন? ঈমান অত সহজ? জি, অত সহজ? আগামীকাল ভোটার লিস্ট বার হবে, অনেকের চিন্তা বাড়ি ঘুমনি, আজকের ছুটতেছে, তাই তো কাল নাম হবে তো, নাম হবে তো। 2002 সালে নাম আছে তো, ছুটছে শুধু। আর সরকার বলছে কাগজ রেডি কর, কাগজ। আল্লাহ বলে বান্দা, সরকার বলে কাগজ রেডি কর, আর আমি আল্লাহ বলি শুনেলে, তুই আমার বান্দা, আমার নামটা একটু বেশি করে জপ, আজান হলে মসজিদে যা, আল্লাহ বলি ডাক দিবি, কোনো চিন্তা করবি না। দুনিয়ার মানুষ তোর কি করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহকে বলেছি, একটু মসজিদে গেছি, আল্লাহ আজকে আমাদের প্রতি নির্যাতন লেবে এসেছে, আল্লাহ আজকে আমাদের প্রতি অত্যাচার লেবে এসেছে, আল্লাহ আমরা এখন কি করব? একবারও চিন্তা করেছি বাবা? এই একবারও ভেবেছি? ভাবিনি। আল্লাহর বান্দি পাহাড়ে টেনে তুললো বাবা, তোলার পরে হাতগুলো টান টান করে বাবা হাতের তালুতে বড় বড় পেরেক মেরে দিল। বলুন তো আল্লাহর বান্দি কি কষ্ট? না 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 বাবা, প্রত্যেক ঠোকনে আল্লাহর বান্দি কলেমা শরীফ পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ভাইরা গো, প্রত্যেক ঠোকনে পড়ে। বেঈমানরা প্রশ্ন করে, ও ফেরাউনের বিবি, এখন বলো স্বামী খোদা, তোমার এখনো রেহাই আছে, মুক্তি আছে, বেঁচে আছো? ও ভাইরা রে, আল্লাহর বান্দি চিৎকার করে বলেছিল, বেঈমানেরা আমার স্বামীকে খোদা বলাতে পারবে না, কারণ যে মুখে আসমান জমিনের মালিককে আমি খোদা বলেছি, আমার বেঈমান স্বামীকে খোদা বলতে পারবো না। ও ভাই, এইবারে বেঈমানরা কি করলো জানেন না? বাবা দুই পা লম্বা করে বাবা দুই পায়ে গুল পেরেক মেরে দিল। একবার ভাবুন তো, কি নির্যাতন, কি কষ্ট রে, আজকে কি অত্যাচার করলো বাবা। তখন আল্লাহর বান্দি গুনগুন করে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও ভাই, আজকের কলেমা কিন্তু মুখ থেকে যায় না। আল্লাহর বান্দি কলেমা যখন পড়ছে বাবা, বেঈমানেরা 2-10 জন মিলে বিরাট বড় পাথর তুলে আল্লাহর বান্দির বুকে চাপা দিল, যাতে আর কথা বলতে না পারে। ও ভাই, তখন আল্লাহর বান্দি গুনগুন করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত বড় ঈমানওয়ালা, কত বড় আল্লাহর প্রেমিক, কত বড় আল্লাহওয়ালা, কত বড় আবেদা জাহেদা। জীবন চলে যায় যাক, মুসা নবীর কলমা ছাড়বো না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তেনাদের ঈমান আর আমাদের ঈমান কি এক হবে? বলুন, অত সহজ না। বেঈমানেরা দুই পায়ে পেরেক মেরে
হাতে পেরেক মেরে শান্ত হলো না। আব্বাজান কি বলবো, বিরাট বড় পাথর বুকে তুলে শান্ত হলো না। বেঈমানেরা এইবার জিপটা টেনে বাবা কপালে মেরে দিলে যাতে আল্লাহ না বলতে পারে। ভাই বেঈমান তখন ঠিক বলছো রে, আজকের ফেরাউনের বিবি একবার বল আমার স্বামী খোদা তোমাকে পাতা করে নিয়ে চলে যাব। আল্লাহর বান্দি বলেছিল, ও বেঈমানেরা আমি